بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কিরাম এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ তাআলাই एकमात्र मेहरबानी करने वाला अल्लाह ताला एकमात्र तौफीक देने वाला তিনি যখন মেহেরবানি করেন, তিনি যখন মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন, তখনই আমাদের জন্য সম্ভব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দিদা এবং সন্তুষ্টির কাজে অগ্রসর হওয়া। আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, কৃতজ্ঞতা এবং ক্ষমা প্রকাশ করি। তিনি মেহেরবানি করেছেন বলি, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। मेरे भाई और दोस्तों बुजुर्गों, আমরা অনেক সময়ই আমাদের বয়ানের মধ্যে, আমাদের আলোচনার মধ্যে একটা বিষয় উল্লেখ করে থাকি। সেই বিষয়টা হচ্ছে যে আমাদের ধর্ম ইসলাম
কেবল নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা আমাকে সার্বিকভাবে সুন্দর করার জন্য নির্দেশ দেয়। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা আমাদেরকে আখলাক অর্জন করার, ভালো এবং নৈতিক গুণাবলী অর্জন করার নির্দেশ দেয়, হুকুম আরোপ করে। আমি আমার আখলাক ঠিক করলাম না, আমি আমার জবান ঠিক করলাম না, আমি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করলাম না, আমি আমার সার্বিক আখলাক আচরণ গুণাবলী ঠিক করলাম না, সুন্দর করলাম না, আর কেবল নামাজ পড়ার কারণে, বছরে একবার রোজা রাখার কারণে আমি নিজেকে দিনদার মনে করছি, আমি নিজেকে ধার্মিক মনে করছি, কুরআন এবং হাদিসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে আমার এই মনে করাটা ঠিক নয়। বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব আরোপ করেছেন যে তিনি ইরশাদ করেছেন সহিহ হাদিসের মধ্যে, হাশরের ময়দানে অনেক ব্যক্তি এরকম পাওয়া যাবে যে লাইসা লাহু কাসীরু সাওমিন ওয়ালা সালাত, তার তেমন বেশি নামাজও নাই, তেমন বেশি রোজাও নাই, কিন্তু বহু বেশি ওয়ালা নামাজের উপর, বহু বেশি ওয়ালা রোজা রাখনেওয়ালার উপর সে ইয়াফদুলু শ্রেষ্ঠত্ব লাভ করবে, ফজিলত লাভ করবে, মর্যাদা লাভ করবে, বিখুলুকিহি, তার সুন্দর আচরণের কারণে, তার ভালো আখলাকের কারণে। ঠিক অনুরূপ ভাবে পক্ষান্তরে এর উল্টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস শরীফে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে হাশরের ময়দানে সবচেয়ে বেশি মিসকিন, সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি দরিদ্র, সবচেয়ে বেশি অসহায় হিসাবে কার হাশর হবে, কে পুনরুত্থিত হবে? এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রথমে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তারা বলেছিলেন, আমরা তো গরিব তাকেই মনে করি, আমরা তো অসহায় মিসকিন দরিদ্র তাকেই মনে করি, মাল্লাকে হামালাহু ওয়ালা দিনার, যার দিনার নাই, দিরহাম নাই, যার টাকা পয়সা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে না, হাশরের ময়দানে সবচাইতে অসহায় ওই ব্যক্তিটা হবে যে অনেক নামাজ নিয়ে এসেছে, অনেক রোজা নিয়ে এসেছে,
কিন্তু এর সাথে ভালো আচরণ করে নাই, ওকে গালিগালাজ করেছে অন্যায়ভাবে, ওকে ওর আবরু ইজ্জত নষ্ট করেছে, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ বিভিন্ন আচরণগত যে বিষয়গুলো, সে আচরণগত বিষয়গুলো সে পালন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার শৃঙ্খলা, দুনিয়ার নিজাম ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা, দুনিয়ার নিরাপত্তা, দুনিয়ার শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সুন্দর আখলাকের মধ্যে, সুন্দর আচরণের মধ্যে। আমার আখলাক যখন সুন্দর হবে, আমার আচরণ যখন সুন্দর হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আমাকে শান্তি দান করবেন, আখিরাতেও ইনশাআল্লাহ আমাকে শান্তি দান করবেন। তাই দাওয়াত ও তাবলীগের যে বলা হয়, কেউ কেউ বলে থাকেন যে 6 উসুল, আসলে 6 উসুল না, আসলে এটার নাম হচ্ছে 6 সিফত। এটার নাম হচ্ছে 6 সিফত। সিফত মানে হচ্ছে গুণ, সিফত মানে হচ্ছে গুণ, আর উসুল মানে হচ্ছে প্রধান ভিত্তি, মৌলিক ভিত্তি। মৌলিক ভিত্তি ইসলামের তো আছেই, নামাজ, রোজা, হজ, জাকাত আর কানে আরবা যেটাকে বলা হয়। কিন্তু এই 6 সিফতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা গুণ এবং একটা সিফত আছে, ইকরামুল মুসলিমিন। ইকরামুল মুসলিমিন, ইকরামুল মুসলিমিন মানে কেবল এই কথাই নয় যে আমি জামাত নিয়ে আসছি আর ওদেরকে একটু পোলাও কোরমা খাওয়াই দিলাম, একটু দাওয়াত দিলাম। ইকরামুল মুসলিমিন অনেক ব্যাপক একটা বিষয়, এবং যে বিষয়টারই আর একটা নাম হচ্ছে আখলাক, মুআশারাত, আখলাকিয়াত। আমি আমার স্ত্রীর সাথে উঠা বসা, আমি আমার সন্তানদের সাথে উঠা বসা, আমি আমার কলিগ, আমার সহকর্মীদের সাথে উঠা বসা, আমার প্রতিবেশীদের সাথে উঠা বসা, আমার অধীনস্থ যারা আছে, আমার ড্রাইভার বা যারা আছে তাদের সঙ্গে আমার উঠা বসা, চলাফেরা, এই সব কিছু সুন্দর করার নামই হইল ইসলাম এবং আখলাক। আর এই অর্থে ইসলামকে বলা হয় দ্বীনুল আখলাক। ইসলাম হচ্ছে আখলাকের ধর্ম। ইসলাম হচ্ছে কিসের ধর্ম? আখলাকের, মোরাল, নৈতিকতা, আখলাক, চারিত্রিকতার ধর্ম হচ্ছে ইসলাম। হযরত মাইমুন ইবনে মেহরান রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় এক তাবিঈ ছিলেন। কি ছিলেন? তাবিঈ কাদেরকে বলা হয়? যারা সাহাবীদেরকে দেখেছেন। আর সাহাবী কাদেরকে বলা হয়? যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। বলতে আবার এমনি দেখলে হবে না, কিসের সাথে? আবু জাহেল তো নবীজিকে দেখেছে, আবু লাহাব তো নবীজিকে দেখেছে। কিসের সাথে দেখতে হবে? ঈমানের সাথে। কিসের সাথে দেখতে হবে? আবার এই দেখা দ্বারা উদ্দেশ্য চর্মচক্ষের দেখা না। এই জন্য চর্মচক্ষের দেখা উদ্দেশ্য না যে বহু অন্ধ সাহাবী ছিলেন যারা তো তাদের চর্মচক্ষু দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন নাই। তাহলে তারা কি সাহাবী না? তারাও সাহাবী। তাই এখানে দেখার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সোহবত। দেখার দ্বারা উদ্দেশ্য কি? সোহবত। সোহবত মানে সাহচর্য, সান্নিধ্য, সঙ্গীত। ঈমানের সাথে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক সেকেন্ডের সান্নিধ্য যদি হয়, কয়েক মিনিটের সাহচর্য যদি হয়, তাহলে এটার এত মর্যাদা, এত মূল্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সার্টিফিকেটের মধ্যে চলে গেলেন। এই কাফেলা, নুরানি কাফেলার মধ্যে চলে গেলেন। এবং এটা সাহাবীর কৃতিত্ব না, এটা হচ্ছে মৌলিকভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের আসর, সোহবতের নূর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের ফুয়ুজ ও বারাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের ফয়জ ও বরকত এত বেশি যে যেই আমি আমার উপর থেকে কুফুরির পর্দাকে সরিয়ে দিব, কুফুরির ওয়ালটাকে সরিয়ে দিব, সেই সাথে সাথে মনে করেন আল্লাহর মারিফাতের লক্ষ লক্ষ পাওয়ারের নূর, লাইট আমার অন্তরের মধ্যে চলে আসবে। এবং যে নূরে নূরান্বিত হবে, যে নূরে আলোকিত হবে, এত ফজিলত তার হয়ে যায় যে বলা হয় হযরত আব্দুল কাদের জিলানী বা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন সাধনা এবং মেহনত করে আল্লাহ তাআলার মারিফাতের যে পর্যায়ে পৌঁছে একজন সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য কয়েক মিনিটের সোহবতে এর চাইতে অনেক 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 উপরে কোনো তুলনাই নেই, কোনো কি নাই। নবীদের সাথে যেমন সাহাবীদের কোনো তুলনা নাই, আবার সাহাবীর সাথে সাহাবী যারা নয় এদেরও কোনো কি নাই, তুলনা নাই। তো হযরত মাইমুন ইবনে মেহরান রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় তাবিঈ ছিলেন এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাগরিদ ছিলেন, তার ছাত্র ছিলেন। হযরত সালমান ফারসি হচ্ছেন সাহাবী, হযরত সালমান ফারসি সাহাবী এবং অনেক বড় সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কেউ ছিল না, উনি পারস্যের রাজার সন্তান ছিলেন, কিন্তু ভক্তি পূজা ছেড়ে দিয়ে হাত বদল হতে 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 সত্যের অন্বেষণে, সত্যের তালাশে, সত্যের খুঁজে হাত বদল হতে হতে একবার ইহুদি হইলেন, একবার নাসারা হইলেন, কিন্তু কোনোটাকেই সত্য মনে হচ্ছিল না। শেষে ধরা খেয়ে তৎকালে তো বাস ডাকাতদের কবলে পড়লে, এদের কবলে পড়লে কি করে ফেলতো, গোলাম হিসাবে বিক্রি করে দিত। মদিনা শরীফে আসলেন কি হিসাবে, গোলাম হিসাবে। আর উনি মদিনার প্রাকৃতিক সব অবস্থা দেখে বলেন এই শহরেই তো আমি ঢুকতেছি, কারণ মদিনা শরীফের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন বৈশিষ্ট্যের কথা তাওরাত এবং ইনজিলের মধ্যে, প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে আছে ছিল, এরকম তিনি তার যে হিজরতের জায়গা, যেখানে তিনি হিজরত করে যাবেন, সেই এলাকাটা কেমন হবে, তার প্রাকৃতিক বিবরণ, ভৌগোলিক বিবরণ, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচীন কিতাবে দিয়েছিলেন। এবং মদিনাবাসীদের, মদিনার ওয়ালাদের মধ্যে আপনার ইহুদিদের যে ইতিহাস, মদিনাতে যারা ইহুদি ছিল এদের ইতিহাসটা ছিল এটাই যে এদের পূর্বপুরুষরা ওসিয়ত করে যেত মৃত্যুর আগে যে আমরা তো সেই নবীকে পেলাম না, তোমরা যদি পাও তাহলে অবশ্যই তাকে কি করবে, অনুসরণ করবে এবং তিনি ইত্যাদি এর মনে মনে এলাকাকে হিজরত করে যাবে। শেষে যখন আলামতে তারা বুঝতে পারছিল যে সময় ঘনিয়ে এসেছে, তখন এদের পূর্বপুরুষরা বা দাদারা সেই এলাকা খুঁজতে খুঁজতে বের হয়ে গেছে। খুঁজতে শেষে এসে মদিনা শরীফকে, তখন নাম ছিল, হিজরতের আগে মদিনা শরীফের কি নাম ছিল, ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। ইয়াসরিবে এসে
তারা তখন মিল হয় তাদের বিবরণের সঙ্গে, এবং সেখানে তারা বসতি স্থাপন করতে শুরু করে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক ব্যক্তি আসলো। হযরত মাইমুন ইবনে মেহরান বলেন যে হযরত, শান্তি তো পাই না, শান্তি তো পাই না, এখন কিছু ওয়াজ নসিহত কইরা দেন, যে ওয়াজ নসিহত করলে আমি দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ওয়াজ নসিহত অত্যন্ত সংক্ষিপ্ত হইত। অত্যন্ত কি হইত? আমাদের বর্তমানের অবস্থা না যে ওয়াজ যে শুরু করলাম আর শেষের নাম কি নাই, দেখা নাই, ঘন্টার পর ঘন্টা। এটাও একটা প্রতিভা, কম প্রতিভা না যে এতক্ষণ আমার আশ্চর্য লাগে যে এতক্ষণ কেমনি কথা বলে এবং একটার পর একটা আসতেই থাকে। দোয়া করি আল্লাহ তাআলা তাদের কথার মধ্যে নূর দিয়া দেন, হেদায়েতের জরিয়া আল্লাহ তাআলা হেদায়েতের ওসিলা মাধ্যম বানায়া দেন। তো সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহত অত্যন্ত সংক্ষেপ হইল, অত্যন্ত সংক্ষেপ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি যখন বললেন এই কথা যে শেখ আমাকে এমন কিছু নসিহত করে দেন যে নসিহত আমি গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। প্রথম নসিহতই উনি করলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লা তাতাকাল্লাম, লা তাতাকাল্লাম, কথা কইও না। কি কইও না? কথা কইও না, কথা কমা। এখন ওই ব্যক্তি চিন্তা ভাবনা করে বলল ইন ওয়াইশুন নাস আহতাজ ইলা তাকাল্লুম। হযরত, মানুষের সাথে চলতে হইলে, বসবাস করতে হইলে কথাবার্তা তো কিছু বলতেই হবে, কথা ছাড়া তো আমি থাকতে পারবো না। তাই আপনি আমাকে দিদিনি আর একটু বাড়িয়ে দেন, আর একটু বাড়িয়ে নসিহতটা করুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে যদি কথা একান্ত বলতেই হয় তাহলে কল্যাণের কথা বলবে অথবা চুপ থাকবে, কল্যাণের কথা বলবে অথবা চুপ থাকবে। তখন এই ব্যক্তি আবার হযরতকে বলল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জিদিনি হযরত, আমাকে আরেকটু বাড়িয়ে দেন, আর কথাটা আরেকটু বাড়িয়ে দেন, আরেকটু নসিহত আমাকে করুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দ্বিতীয় কথা বললেন, লা তাগদাব, রাগান্বিত হয়ো না। কি হয়ো না? উত্তেজিত হয়ো না, রাগান্বিত। আমরা তো এখানেই সবাই পরাজিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, সহিহ মুসলিম ইত্যাদি সহিহ কিতাবগুলির মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাইসা শাদীদ বিসুরআ, আচার মেরে যে ফেলে দিতে পারে সে আসল বীর নয়। আচার মেরে যে ফেলে দিতে পারে, তৎকালে তো ছিল যে কুস্তি খেলা, রেসলিং এর মতো, কে কাকে কি করতে পারে, ফেলে দিতে পারে। তো কুস্তি খেলে যে ফেলে দিতে পারে, আপনার কোপকাত করতে পারে, সে আসল কি নয়, বীর নয়। ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি, প্রকৃত বীর তো সেই রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে, রাগের সময় নিজেকে কি করতে পারে। ভদ্রলোকের আসল পরিচয়ই হচ্ছে রাগের সময়। কে কতটুকু ভদ্রলোক, কে কতটুকু শরীফ, শরীফ বলতে যেটাকে বোঝা, আপনি তার পরিচয় পাবেন রাগের কোনো অবস্থা নেই। কারণ ভদ্রলোক যখন রাগ হবে তখন তার সব কিছু কন্ট্রোলের মধ্যে থাকবে, তার জবানও কন্ট্রোলের মধ্যে থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কিসে থাকবে, কন্ট্রোলের মধ্যে থাকবে। শয়তান একজন মানুষের দ্বারা সবচেয়ে বেশি বড় অন্যায় প্রকাশ করতে পারে তাকে উত্তেজিত করে দেওয়ার মাধ্যমে।
কারণ মানুষ যখন উত্তেজিত হয়, রাগান্বিত হয়, তখন তার নিজের উপরে কি থাকে না, কন্ট্রোল থাকে না, নিজের জবানের উপরে কন্ট্রোল থাকে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গের উপরে কন্ট্রোল থাকে না। তাই ওই ব্যক্তি আবার বললেন যে আমার তো অবস্থা হচ্ছে যে অনেক সময় তো রাগের অবস্থা ভেবে নিজেরা কন্ট্রোল করতে পারি না। লা আমলিকু নাফসি লা উমালিকু নাফসি, যে শেখ আমার অবস্থা তো এরকম যে রাগের, তো দুনিয়াতে তো রাগের অবস্থা তো হবে, পরিবেশ হবে, কিন্তু আপনি যে বলতেছেন রাগই করো না, এটা তো একটা অসম্ভব বিষয় না। রাগ তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্মগত সিফাতের মধ্যে দিয়ে রেখেছেন, জন্মগত বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে রেখেছেন। রাগহীন মানুষ হতে পারে না। মানুষ হবে রাগের যে রিপু বৈশিষ্ট্য, এটাও অবশ্যই তার মধ্যে থাকবে। তখন তিনি বললেন, আচ্ছা তাহলে তুমি কি করবে? আমলিক লিসানাকা ওয়া ইয়াদাকা, আমলিক লিসানাকা ওয়া ইয়াদাকা, খেয়াল রাখবে রাগের সময় তুমি যেন তোমার জবান এবং হাতকে কি করতে পারো, কন্ট্রোল করতে পারো। জবান এবং হাতকে কি করতে পারো, কন্ট্রোল করতে পারো। এইটাই বললাম যে একজন মানুষ যখন রাগান্বিত হয়, উত্তেজিত হয়, তখন তার জবানও কি থাকে না, কন্ট্রোলের মধ্যে থাকে না। তার হাত থাকতে না কি জানি, হাত থাকতে মুক্তি, হাত থাকতে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ কি থাকে না, কন্ট্রোলের মধ্যে থাকে না। পরে আফসোস করতে হয়, সামান্য কয়েক মিনিটের রাগ, সামান্য কয়েক সেকেন্ডের রাগ সারা জীবনে ধ্বংস, পরিতাপ, অনুশোচনার কারণ হয়ে যেতে পারে, সামান্য সময়ের উত্তেজনা বা রাগ। তাই যখন তোমার রাগের অবস্থা, পরিবেশ, পরিস্থিতি এরকম হয়, তো রাগ তো হওয়াটা স্বাভাবিক, রাগ আসবি, কিন্তু খেয়াল রাখতে হবে আমলিক লিসানাকা ওয়া ইয়াদাকা, তখন যেন তুমি তোমার জবান এবং হাতকে কি রাখো, কন্ট্রোল রাখো। জবান এবং হাতকে কি রাখো, কন্ট্রোল রাখো। তখন উনি বললেন, হযরত আরো যদি বাড়িয়ে বলতেন, কষ্টটা যদি আরেকটু বাড়িয়ে বলতেন, হয় না শ্রোতারা কি হয়ে যায়। কিছুক্ষণ আগে আমরা বললাম যে ওয়াইজরা এত কথা বলে, আসলে তাদের দুষ্ট না, মানুষে এতটা বিমুক্ত থাকে তাদের প্রতি যে তারা আরো চায় যে হুজুর ওয়াজটা আরেকটু কি করে লম্বা করেন, আরে 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 আরো একটু বলে। তো ওই ব্যক্তি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জি দিদি হযরত ওয়াজটা আরেকটু কি করে বাড়িয়ে দেন, আরেকটু লম্বা করেন, আরেকটু ওয়াজ ছেড়ে দেন। উনি তখন বললেন, লা বুলাবিসনা, মানুষের সাথে মেলামেশা করো না, মানুষের সাথে কি করো না, মেলামেশা। এটা কেমন ওয়াজ হইল? দুনিয়াতে চলতে হইলে তো মানুষের সাথে আমার কম বেশি উঠা বসা করতেই হবে, মেলামেশা করতেই হবে। আর উনি আমাকে পুরা না করে দিলেন, নিষেধ করে দিলেন, মানুষের সাথে কি করা যাবে না। তো জঙ্গলে থাকবো, জঙ্গলে থাকাও তো ইসলামে নিষেধ। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ওই রাখবো জীবন, সংসারহীন জীবন না, জনমানবহীন জীবন, এটাও ইসলাম কি করে না, সাপোর্ট করে না। ইসলাম তো ওই মুমিনকে শ্রেষ্ঠ বলেছে যে মুমিন মানুষের সাথে উঠা বসা করে, চলাফেরা করে এবং মানুষের বিভিন্ন কষ্টদায়ক আচরণের উপরে কি করে, সবর করে। আল মুমিন আল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। ওই মুমিন শ্রেষ্ঠ যে মুমিন মানুষের সাথে কি করে, চলাফেরা করে, উঠা বসা করে এবং তাদের কষ্টদায়ক বস্তুর উপরে, তাদের কথার কষ্ট হইতে পারে, আচরণের কষ্ট হইতে পারে, বিভিন্ন কষ্টের উপরে সে ধৈর্য ধারণ করে, সে সবর করে। তা হযরত ওয়াজ করলেন, বললেন, নসিহত করলেন, না তুলাবিসিন না, মানুষের সাথে তুমি কি করো না, মেলামেশা করো। তো উনি বললেন, ওই প্রশ্নকারী হযরত, মানুষের সাথে তো মেলামেশা করতেই হবে, ওই যদি একান্ত করতেই হয় তাহলে দুইটা গুণ অবশ্যই তুমি রাখবে। একটা গুণ হচ্ছে পুস্তকুল হাদিস, আর 2 নম্বর গুণ হচ্ছে আদ্দিল আমানা,
তুমি কথাকে সত্য করবে। কথাকে কি করবে? সত্য করবে। মানুষের জবান বেকন্ট্রোল হওয়া আরেকটা আপনার মাধ্যম হচ্ছে বা আরেকটা অবস্থা হচ্ছে যখন বেশি মানুষের সাথে মেলামেশা করে, আড্ডাবাজি করে। মানুষের সাথে মেলামেশা এবং আড্ডাবাজির কারণে জবান আস্তে আস্তে কোন দিকে যায় দেখবেন, শুরু হয় ভালো কথা দিয়ে, শুরু হয় ভালো কথা দিয়ে, কিন্তু ভালো কথা তো আর বেশিক্ষণ কি লাগে না, ভালো লাগে না। আস্তে আস্তে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ যা আছে সব কি করে ফেলে। এরপরে কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে এটাও তার হুঁশ থাকে না। তাই আগে যে বলা হইল, প্রথম যে বলা হইল কথা কম হওয়া, কথা কম হওয়ার বড় একটা মাধ্যম হচ্ছে মেলামেশাও কি করা, কম করা। অনর্থক মেলামেশা আসলে আমাদের বিশেষ করে জওয়ানদের মধ্যে, বা আজকাল তো দেখেন এই যে ক্লাবগুলি মানে কি, ক্লাবগুলি মানেই তো যাবে এখানে কি করবে, আড্ডাবাজি করবে না। এখানে আপনার হাদিসের তালিম হয়, জানি না আমি হইতেও পারে, আমি কোনোদিন যাইনি। কোরআনের তালিম হয়, বিভিন্ন ক্লাব যে আছে এবং ক্লাবের সদস্য আছে, নামাজিরাও আছে। তো ওই যে ওইখানে যে যান ওনারা, যে কি কোরআনের তালিম হয় না হাদিসের তালিম হয় না ভালো কথা তালিম হয়, আল্লাহ তাআলাই জানেন। তবে ভাবসাবে বোঝা যায় না, মনে হয়। তো এই সমস্ত মেলামেশা ইত্যাদির কারণে কি হয়, আড্ডাবাজি হয়। আর আড্ডাবাজির কারণে কি হয়, মানুষের মিথ্যা, মানুষের গীবত, মানুষের চুগলখড়ি, নামিমা, এইসব বড় বড় কবিরা গুনাহগুলি হয় ইত্যাদি কারণে। তাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন যে হ্যাঁ, একান্ত যদি মানুষের সঙ্গে তোমাকে উঠা বসা করতেই হয়, মেলামেশা করতে হয়, উসতুকুল হাদিস, তাহলে কি করবে, সত্য কথা বলবে। তোমার জবান দিয়ে যেন কখনো কি না বের হয়, মিথ্যা না বের হয়। ওয়াআদিল আমানা, আমানতের রক্ষণাবেক্ষণ করবে। আমানতের কি করবে, রক্ষণাবেক্ষণ করবে। আমানত ইসলামের দৃষ্টিতে এটা একটা স্বতন্ত্র বয়ান করার মতো বিষয়। আমানত কোরআন এবং হাদিসে অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, অনেক ব্যাপক অর্থে আমানতে। আমরা বাংলাতে একটা আমানত বুঝি টাকা পয়সার কি আমানত। কেউ আপনার কাছে টাকা পয়সা রাখলো, তো সেই আমানতের কি না করা, খেয়ানত না করা। আমানত কেবল টাকা পয়সার সাথেই সম্পর্কিত না, আমানতের সম্পর্ক মজলিসের সাথে, আমানতের সম্পর্ক কথাবার্তার সাথেও। আপনার সঙ্গে এমন কিছু কথা আমি আলোচনা করেছি, আপনি যদি এরকম কথা হয় যে কথাটা প্রকাশ করাটা কি হবে না, ঠিক হবে না, সুন্দর হবে না, তাহলে আপনি তারপরেও যদি সেটা প্রকাশ করে দেন, এটাও আপনি আমানতের কি করলেন, খেয়ানত করলেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক অর্থে বলে দিলেন ওয়াআদিল আমানা, আমানত যে সম্পর্কই হোক, যেটার সাথে সম্পর্কিত হোক, আমানত আখলাকের সাথে হোক, আমানত কথাবার্তার সাথে হোক, টাকা পয়সার সাথে হোক, অঙ্গ প্রত্যঙ্গের সাথে হোক, তুমি সবসময় তোমার আমানতকে কি করবে, পূরণ করবে। তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তাই মনে রাখতে হবে যে এই যে 6 সিফত, এই 6 সিফত, এখানে সাথে আরো একটা কথা এটাও আছে যে এইগুলোর প্র্যাকটিসের দ্বারা কি হয়, পাক্কা মুসলমান হয়ে যায়। এগুলোর উপরে প্র্যাকটিস করার দ্বারা বাকি সহজ হয়ে যায়, বাকি দিনের উপরে চলা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। যেগুলি এরকম এক সিফত, এরকম এক বৈশিষ্ট্য ওইখানে যেগুলো আছে, যে কেউ যদি এগুলি প্র্যাকটিস করে, এগুলির চর্চা করে, তো এগুলোর মাধ্যমে আরো আখলাকিয়াতে, বাকি আখলাকের দুয়ার তার সামনে কি হবে, উন্মোচিত হবে, বাকিগুলো আস্তে আস্তে তার মধ্যে আসবে। তো 1 নম্বর হচ্ছে কথা বলা যাবে না, 2 নম্বর হচ্ছে রাগ করা যাবে না, 3 নম্বর হচ্ছে সদা সত্য কথা বলিব। আমাদের এক উস্তাদ বলতেন, তবে সব সত্য কথা বলিবে না, তাহলে মুসিবত হইতে পারে। আল্লাহ তাআলা ইন্তেকাল করেছেন, খুব রসিক মানুষ ছিলেন, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা তাকে দান করুন। আর 4 নম্বর আমানত,
4 নম্বর আমানত। আর মেলামেশা ওইগুলি যা আছে এগুলি এটার সাথে সম্পর্কিত, এটার প্রসঙ্গে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত গুণাবলী অর্জনের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করুন, আখিরাতেও শান্তি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।